এই তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোরে আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সাহস যে একা একা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভেঙে ফেলবো। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন তুমি ওষুধ খাবি না? কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল। ওই কবিরাজ লোক ভালো না, আমাকে খুব প্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। কত বড় মিথ্যাবাদী রে! এই আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছো? নিজের চেহারাটা একবার আয়নার মতো দেখছো? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালাম্মার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালাম্মার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান দিচ্ছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজে যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নেই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি।